Hey guys, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনি অপু ব্লগস। তোমরা সব কেমন আছো? আই হোপ তোমরা সব ভালো আছো। আমি ভীষণই ভালো আছি। রাতে কলকাতা থেকে এসে সকাল সকাল চান করে আমি বাজার যাচ্ছি। বাজারে একটা জিনিস কেনার আছে, সেই জিনিসটা কি বা কেন এত ছুটে যাচ্ছি সকাল সকাল এক জায়গা থেকে আসার পরেও বাজার কেন ছুটছি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন স্কুটি বার করছি, অনেক দিন পরে আমি আমার বাড়ির ব্লগ করছি। তো বর্ষা আমি এখন বাজার যাব। তো বলা যাক যে বাজারে কি কাজ আছে। তো কালকে আমি দুটো ড্রেস এনেছি, খুবই পছন্দের ড্রেস। জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না, তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি ড্রেস দুটোর জন্য পাগল হয়ে গেছি। মানে সেম কাটিং, শুধু প্রিন্টেডটা আলাদা। এরকম ড্রেস, মডেলটা সেম। তো আমার ওই মডেলটা এতটাই পছন্দ, একটা সিম্পল ড্রেস কিন্তু সেটা এত পছন্দ যে আমি বলেও বোঝাতে পারছি না তোমাদের। তো আমার সারা রাত ঘুম হয়নি ড্রেসের জন্য। অপু বলছে তোমার কি ড্রেস দুটোর জন্য ঘুম হচ্ছে না? বলছে না, আমার ঘুম হচ্ছে না, আমার এতটাই পছন্দ। আমি যদি আরও 2-3টে পেতাম আমি নিয়ে নিতাম। তো ভাগ্যিস আমি পেয়েছিলাম, আর আমি জানতাম যে আমি সেরাম মার্কেট ছাড়া কোথাও পাবো না। তো যাই হোক, আল্লাহ আমাকে 2 পিস মিলিয়ে দিয়েছে, আমি ভীষণই হ্যাপি। আবার নেক্সট টাইম গিয়ে আমি সেম জিনিস আবারও পাই, আমি আবারও নেব। তো যাই হোক, এখন বর্ষা আমি স্কুটি করে বাজারে যাচ্ছি। তো ফার্স্টেই ভাবলাম যে আগে কসমো বাজারে যাই, যে আমার যে এই জিনিসটা প্রয়োজন কসমো বাজারে পাওয়া যায় কি না দেখি। তো কসমো বাজার গেলাম, তো সেখানে গিয়েও পেয়ে গেলাম। তো জিনিসটা বলেই ফেলি, আমি দুটো স্টল কিনতে গেছিলাম। স্টল দুটো আমার খুবই দরকার। তো তোমরা হয়তো বলবে স্টলের জন্য এইভাবে ছুটে যাওয়ার কী আছে? কারণটা আছে। কারণটা হচ্ছে, আমি যে ড্রেসটা নিয়েছি ওই মডেলটা খুবই সুন্দর, একদম সিম্পল একটা গ্রাউন্ড। আর আমি সিম্পল ড্রেস পছন্দ করি। আমাকে হাবি জাবি ড্রেস আমাকে কিনে দিলেও আমার পছন্দ লাগে না। অপু আমাকে বললো তোমার যা ইচ্ছে তুমি তাই নাও, তবুও আমি কিন্তু সেরকম কিছুই নিইনি। শুধু আমার পছন্দের জিনিস আমি পেয়ে গেছি, আমি আর কিছু তাকিয়ে দেখিনি। শাড়ি ফাড়ি কিচ্ছু নিইনি। অপু বললো আদিতে চলো, আমি তো আদি ছাড়া কোথাও শাড়ি কিনি না। তবুও আদিতে আমি গেলাম না কালকে। তো যাই হোক, পরে যাবো আবার আদিমণিমোহন কাঞ্জিলালে শাড়ি নিতে। তো এই ড্রেস দুটো যেটা নিয়েছি, এই দুটো একদম স্লিভলেস। তো আমি তো স্লিভলেস পরি না, আর এই ড্রেসটা আমি যদি ভেতরে ইনার দিয়ে পরি তো ব্যাকলেসটা একদমই বাজে লাগবে। সেই কারণে আমি হাতে দুটো স্টল লাগাবো। তো সেই স্টলগুলো কিনতে যাচ্ছি, ম্যাচিং করে হাত লাগাবো। তো এখন বলতে বলতে স্টাইল বাজারে আসলাম, কসমো বাজারে আসলাম। আর কসমো বাজারে এসেই কিন্তু আমি স্টল পেয়ে গেছি ম্যাচিং। গ্রিনটা তো সেম ম্যাচ হয়ে গেছে, আর এটা ছিল কটন। তো আমি নিচে গিয়ে একটা দিদিকে বললাম যে আমি যে গ্রিন স্টলটা নিয়েছি এমনি কি সেম এই কালার পাওয়া যাবে? তো বললো উপরে দেখো পাচ্ছ কিনা। তো আমি পেয়ে গেলাম। তারপর আমি তো ভীষণই হ্যাপি। তারপর টেলারে গেলাম, টেলারে বললাম এটা কি হাত লাগানো হবে, ঝোলা ঝোলা হবে? তো বললো অবশ্যই হবে। তো আমি বললাম সানডে এসে সানডে লাগিয়ে দেবো। সন্ধ্যাবেলায় আবারও রেডি হয়ে গেছে আফিফের ড্রেস কিনতে যাওয়ার জন্য, কারণ ওর ড্রেস আমি কলকাতা থেকে আনি না, প্রচুর দাম নেয়। বাচ্চাদের ড্রেস কলকাতায় প্রচুর দাম নেয়, আর আমি ওর বেশি দামি ড্রেস কিনি না, তাই আমি ওর কিছু নিয়ে আসিনি। তো এখন বাজার যাচ্ছি, অপু আমি আর আফিফের ড্রেস কিনলে আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। অনেক দিন থেকে কলকাতা বাজারে আসা হয়নি, তো বললাম চলো আফিফের ড্রেস কলকাতা বাজারে দেখে আসি। এখানে আসলাম, কলকাতা বাজারে হেঁটে হেঁটে কষ্ট করে উপরে গেলাম। তারপরে সিঁড়ি দিয়ে কষ্ট করে ওঠার পরে যদি দেখি এখানে কোনো মনের মতো ড্রেস নাই, তখন মাথাটা কেমন গরম হয়ে যায় তোমরাই বলো। এখানে এসে একটাও মনের মতো শার্ট প্যান্ট কিছু পেলাম না। সঙ্গে সঙ্গে এখান থেকে ঘুরে চলে গেলাম। তো কসমো বাজার অনেক দিন থেকে যাচ্ছি, ওখানে দেখেছিলাম কিছু শার্ট। তো ওখানে সবটাই হোয়াইটের ওপরে হচ্ছে, তো হোয়াইট কালার ভালো লাগে কিন্তু বাচ্চার জন্য আমার পছন্দ নয়। সেই কারণে অপুকে বললাম চলো এতে যাই, এক্সপ্রেস বাজারে যাই, কারণ ওর বার্থডের সময় একটা বেশ ভালো ড্রেস পেয়েছিলাম। আর এই সামনে যেই কোটটা দেখালাম না, ওটা আমার ওই রকম সেম আমার একটা ভাই আফিফকে গিফট করেছে ঈদে। তাই দেখলাম যে এত কিছু গিফট করেছে, আবার ওর মুসলমানিতে অনেক কিছু জামা কাপড় পরেছে, তো সেইগুলো আছে। সেই কারণে একটাই ড্রেস নিলাম, আফিফ যেটা পরেছিল ওটাই নিলাম। ওটা পছন্দ হলো, এখান থেকে একটা প্যান্ট নিলাম। তারপরে শ্বশুরবাড়িতে আসলাম। তো আমার সন্ধ্যে থেকে একটুও খিদে ছিল না, মনে হচ্ছিলো কিছু খাবো না। আজ আস্তে আস্তে ভাবছি আমার শ্বশুরবাড়িতে এসে
খেতে তো বলবে, তো অন্য সময় বলি না খাবো না, খিদে নেই, কিন্তু আজকে খেতে বললে এক চান্সেই বলবো যে খাবার দিয়ে দেন। তারপর আমি শশা, ঘুগনি, মুড়ি খাচ্ছি। দেখো আমার শাশুড়ি বললো মুড়ি খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। এখন 8:30 বাজে, আমি টাইমে কখনো মুড়ি খাই না, এক সকালে খাই এক সন্ধ্যাবেলায় খাই, কিন্তু আজকে খিদে পেয়েছে তো টাইমে খেলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা টং করে বাজিয়ে দেবে, যাতে আমার 10 ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে আসবে। টাটা।